ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেট। একটি ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আপনি ডলার ইনকাম করবেন সেই টিউটোরিয়ালটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের সাধারণত দুটি জিনিস প্রয়োজন, একটি হচ্ছে জিমেইল এবং আরেকটি হচ্ছে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। একটি ইউটিউব অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের হয়, একটি পার্সোনাল অ্যাকাউন্ট এবং অন্যটি ব্র্যান্ড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে একটিমাত্র জিমেল দিয়ে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট পরিচালিত করতে পারবেন এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে অনেকগুলো জিমেল দিয়ে আপনি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট পরিচালিত করতে পারবেন। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনার একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো লেটস গো। প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। দেখুন, ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসার পরে ডান পাশের নিচের দিকে একটি ইউ আইকন আছে, এই ইউ আইকনটিতে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস আসলে উপরের দিকে যে সেটিং আইকনটি আছে, দেখুন এই সেটিং আইকনটিতে আপনারা ক্লিক করবেন। এবার এই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে যেই জিমেলটি দিয়ে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটি লগ ইন করতে চান সেটি সিলেক্ট করবেন। এই যে আমার জাইন রহমান, এটা দিয়ে আমি এখন ইউটিউব অ্যাকাউন্ট খুলবো, সো এটা আমি সিলেক্ট করে দিলাম। এবার পুনরায় আবার এই ইউ আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জাইন রহমান, এই নেমটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এবার ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে নেম, হ্যান্ডেল এগুলো কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই। সো আমি এখন ক্রিয়েট এ চ্যানেল করে নিচ্ছি। ক্রিয়েট চ্যানেল হচ্ছে, অর্থাৎ এখানে আমার প্রথমত একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সো পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার পরেই আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। সো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সো দেখেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে থ্রি ডট মেনুতে গিয়ে ডেস্কটপ সাইট এই ভার্সনটা অন করে নেবেন ক্রোমের। এবার উপরে ডান পাশের যে আইকনটি থাকবে এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন এবং সুইচ অ্যাকাউন্টে যাবেন এবং এখানে গিয়ে আপনার যেই জিমেল দিয়ে আপনি এই আইডিটা খুলেছেন, চ্যানেলটি খুলতে চাচ্ছেন, সেই জিমেলটা সিলেক্ট করবেন। করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা আমার শুরু থেকেই সুইচ করা ছিল। সো আমি পুনরায় আবার এই আইকনটিতে চলে যাব এবং নিচের দিকে একটু আসলে সেটিংস অপশন পাবো, এখানে ক্লিক করব। তারপরে এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। এই ইন্টারফেসের মাঝখানে দেখেন ক্রিয়েটেড চ্যানেল এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করব। অ্যান্ড এই যে বক্সের মধ্যে অ্যাড চ্যানেল নেম, আপনি আপনার চ্যানেলের নাম যেটা দিতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করবেন। সো আমি আমার চ্যানেলের নাম দিতে চাই চ্যাপ্টার 7। সো আমি এটা টাইপ করছি, চ্যাপ্টার 7। এটা দেওয়ার পরে নিচে যে দেখেন একটি অ্যাগ্রিমেন্ট বক্স আছে, এটা ওকে করে এটা ক্রিয়েটে ক্লিক করে দিব এবং আমার চ্যানেলটি দেখেন ফার্স্টে এটা সরাসরি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এই যে দেখেন চ্যাপ্টার 7 এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমার এটাকে একটু অর্গানাইজড করতে হবে, ভিডিও আপলোডের উপযোগী করতে হবে, যেন আমি এটাতে পলিসি অনুযায়ী সেটিংস করে ভিডিও আপলোড করে এখান থেকে আর্নিং করতে পারি। তো সেই জন্য আমাকে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। সো আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম এবং আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। দেখেন এটা এখন ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছে। সো এটা ইউটিউব স্টুডিওর ইন্টারফেসে চলে আসলো। সো আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। সো এখানে ফার্স্টে ব্যানার, ইমেজ এবং পরবর্তীতে হচ্ছে পিকচার, অর্থাৎ এই দুটি জায়গায় আপনি আপনার চ্যানেলের ব্যানার, ইমেজ এবং পিকচার আগে থেকেই সিলেক্ট করে রাখবেন, সেটা এখানে সুন্দর করে আপলোড করে দিবেন। সো আমি আর আপলোড করে দেখাচ্ছি না। এবং নিচে যদি আসি, দেখেন আমার নেম চ্যাপ্টার 7 এটা চ্যানেল নেম দেখাচ্ছে এবং নিচে হচ্ছে হ্যান্ডেলটা কি, এই যে দেখেন @চ্যাপ্টার 7 এরকম কিছু একটা এখানে থাকবে। সো আপনি এটা আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা কাস্টমাইজ করলে কি হবে, দেখা যাচ্ছে @চ্যাপ্টার 7 39 এটা আমি দিলাম, এটা আমার পছন্দ করলাম। সো আমি এটা দিয়ে যদি ইউটিউবে সার্চ করি তাহলে আমারটা পেয়ে যাবে সরাসরি। এবং দেখেন এখানে একটি আপনার হ্যান্ডেলে যদি প্রবলেম না থাকে গ্রিন সিগন্যাল দিবে, আপনারা অলরেডি দেখলেন। এবার হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে আপনি বিস্তারিত বা আপনার যেরকমটা চান আপনি সেভাবে ডিসক্রাইব করতে পারেন যে চ্যানেলটা সম্পর্কে। সো আমি এখানে নর্মালি আপনাদের বোঝার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল এই জিনিসটা লিখে দিলাম। ওকে। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে চ্যানেল উরাল, ওটা থাকবে লিঙ্কস। এখানে আমি
আপনার ফেসবুকের বা অন্য কোনো ইনস্টাগ্রামের যে কোনো কিছুর লিঙ্কস এখানে আপনি অ্যাড করতে পারবেন। সো আমি ফেসবুকের লিঙ্কসটা দিচ্ছি। সো আপনি এখানে ফেসবুক লিখবেন এবং এই জায়গায় আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুকের যে লিঙ্কটা সেটা পেস্ট করে দিবেন। ওকে, দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এটা আপনার একটি জিমেল দিতে হবে। আমি আমার জিমেলটি দিয়ে দিলাম। এই জিমেলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কোনো ব্র্যান্ড আপনার সাথে কমিউনিকেট করতে চায় তাহলে করতে পারবে। এবং সবার নিচে আছে দেখবেন ভিডিও ওয়াটারমার্ক। এই ভিডিও ওয়াটারমার্ক আপনি যদি আগে থেকে করে রাখেন তাহলে আপনার যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিওতে অটোমেটিক আপনার ছবি ওয়াটারমার্কটি অ্যাড হয়ে যাবে। এবং উপরের দিকে যে ডান পাশে পাবলিশ লেখা আছে সবশেষে এটা দিয়ে পাবলিশ করে দিবেন। আপনার সেটিংসটি এখানে যেগুলো আছে এগুলো সব সেভ হয়ে যাবে। এবং সবার শেষে নিচে এসে বাম দিকের কর্নারে এখানে দেখবেন আরেকটি সেটিং আইকন আছে, জুম করে আশা করি দেখতে পাচ্ছেন। সো এই অপশনটিতে আমরা একটি ক্লিক করব সেটিংস অপশনে। সো সেটিংস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা জুম করলে একটু ভালো করে দেখতে পারবেন। আসার পরে এই যে জেনারেলের পর দেখেন এখানে ডিফল্ট ইউনিটস যেটি হচ্ছে কারেন্সি ইউএস ডলার দেওয়া থাকবে, ইউএসডি আপনারা এটাই রাখবেন। এবং এর পরিবর্তে চ্যানেলে আসলে বেসিক ইনফোতে কারেন্ট রেসিডেন্স, আপনার যেটা রেসিডেন্স আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এবং নিচে হচ্ছে কিওয়ার্ড বক্স। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনার চ্যানেলটি কি রিলেটেড, আপনি কি ভ্লগিং করেন অথবা আপনি কি টিউটোরিয়াল বানান অথবা আপনি যে কোনো কিছুই হতে পারে, আপনি এর কোনো এডুকেশনাল কিছু দেন, এই ধরনের কোনো ইম্পর্টেন্ট যেই কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে লিখে দিবেন। তাহলে এই রিলেটেড যে কোনো ওয়ার্ড দিয়ে আপনার ইউটিউবে কেউ সার্চ করলে আপনার আইডিটা প্রথমে আসবে। সো আমি জাস্ট বোঝার জন্য ভ্লগিং জাস্ট দুই একটা ওয়ার্ড লিখে দিলাম। আশা করি এটা বুঝতে পারছেন। এবং পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিং। এখানে অ্যাডভান্স সেটিংসে এই যে মাঝখানে একটি কোশ্চেন আছে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। সো আমরা এখানে নো সেট দ্য চ্যানেল অ্যাজ মেড ফর কিডস মাঝখানের এখানে একটি ক্লিক করে দিব। অ্যান্ড এগুলো মোটামুটি অন্য কোনো কিছুতে আর চেঞ্জ করার দরকার নাই, করে আমরা লাস্টে এটাকে সেভ করে দিব। এরপর আসবে ফিচার এলিজিবিলিটি। এখানে ক্লিক করলে দেখবেন স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার। অলরেডি স্ট্যান্ডার্ডটা অলরেডি এনেবল করা আছে এবং বাকি দুইটা ফিচার এখন আমাদেরকে 2 এবং 3 এনেবল করতে হবে। তো ইন্টারমিডিয়েট ফিচারটা আমাদের ভেরিফাই ইওর ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে আমাদের ভেরিফাই করলেই এটা ইন্টারমিডিয়েট ফিচারটা অন হয়ে যাবে। তো এই ফিচারগুলো অন করা অনেক ইম্পর্টেন্ট, কজ এগুলো যদি আপনারা করেন লং টাইম ভিডিও অথবা ইউটিউবে আপনি লাইভ পোস্ট বা দেখা যাচ্ছে আপনার যদি মনিটাইজেশন করতে চান তো সেইগুলোর জন্য এটা মাস্ট করতে হবে। সো আমি যখন ফোন নাম্বার ভেরিফাই করব তো ভেরিফাইয়ের সময় টেক্সট মি উইথ ভেরিফিকেশন কোড এটা আসবে এবং আমি কান্ট্রি দিয়ে দিলাম বাংলাদেশ এবং এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। সো এটা দেওয়ার পর আমরা নেক্সট করব। সো নেক্সট করে দিলে আমাদের একটি 6 ডিজিটের কোড চলে আসবে। সেই কোডটি দিয়ে আমরা সাবমিট করলে এটা আমাদের ফোন নাম্বার ভেরিফাই হবে এবং স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফিচার সেটা এলিজিবল হয়ে যাবে। সো আমি জাস্ট এখানে আপনাদের দেখানো বোঝানোর জন্য এটা করতেছি, এটা অরিজিনাল পাসওয়ার্ড না। সো এখান থেকে আসার পরে আপনি সবার লাস্টে পেয়ে যাবেন অ্যাডভান্স ফিচার। সো আপনি প্রথম দুইটা এলিজিবল করলেই জাস্ট 3 নাম্বার এই অ্যাডভান্স ফিচার এটা অন করতে পারবেন। এবং অ্যাডভান্স ফিচারটা অন করার পর এটা আপনার একটি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে হবে এবং সেই জন্য এটা যখন আপনি অ্যাক্সেস দিবেন তখন আপনার জিমেলে একটি লিঙ্ক যাবে, সেই জিমেল লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার ফেস ওখানে শো করলে এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এটা নতুন করে আপনাদেরকে আর অ্যাক্টিভ করে দেখাচ্ছি না, বিকজ এটা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। সো দেখেন এগুলো সব কিছু শেষ মোটামুটি। এখন আমার ইউটিউবটা মোটামুটি রেডি। আমি এখন চাইলে ইচ্ছে মতো ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোডের শর্ত হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পরে আপনার 1000 সাবস্ক্রাইবার অথবা 4000 ওয়াচ টাইম যদি হয়, ওয়াচ আওয়ার হয়, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ভিউ অনুযায়ী আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটি খুব সহজভাবে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর্নিং করা সম্ভব সেটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।